দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। আমরা আজকে এই অর্ডারের অধীনে একটি পার্থক্য দেখব এবং পার্থক্যটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য বা বাংলাদেশ বার কাউন্সিল ও আইনজীবী বার সমিতির মধ্যে পার্থক্য কী। দুটো প্রশ্নই আসলে একই, কিন্তু ভিন্নভাবে এসেছে। প্রথমটি 2012 সালে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় এবং দ্বিতীয়টি 2009 সালে বার কাউন্সিল লিখিত পরীক্ষায়। আমরা চলে যাচ্ছি উত্তরে, যেখানে আমরা দেখব বাংলাদেশ বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন বা আইনজীবী বার সমিতির মধ্যে পার্থক্যগুলো আসলে কীরূপ। সেই ক্ষেত্রে প্রথমেই আসছে অনুচ্ছেদ এবং কোন অনুচ্ছেদ অনুসারে এই বার কাউন্সিল গঠিত হয়েছে। প্রথমেই উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ 2B অনুসারে এই আদেশের অধীনে গঠিত হবে বাংলাদেশ বার কাউন্সিল, এবং অনুচ্ছেদ 2BB অর্থাৎ 2BB অনুসারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন গঠিত হবে। এই ক্ষেত্রে আমরা যদি অনুচ্ছেদ অনুসারে গঠন মনে রাখতে চাই বা যদি প্রশ্নে এমসিকিউ আকারে আসতে পারে কোন অনুচ্ছেদে মূলত বার কাউন্সিলের গঠন উল্লেখ রয়েছে, সেই ক্ষেত্রে উত্তর হবে 2B। কিন্তু যখনই বলা হবে বার অ্যাসোসিয়েশনগুলো কোন অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়েছে, তখন আসবে 2BB। কিন্তু অপশানে যদি 2B এবং 2BB দুটোই থাকে, তখনই আসলে আমাদের মধ্যে খুব বাজে রকমের কনফিউশন অ্যারাইজ করে। সেই ক্ষেত্রে মনে রাখার টেকনিক হিসাবে আপনারা মনে রাখতে পারেন, যেহেতু বার কাউন্সিল একটি সংস্থা, সেই ক্ষেত্রে অনুচ্ছেদ হবে 2B। কিন্তু অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করেন, সেখানে দুটো বিষয় উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন। এই ক্ষেত্রে যদি বার অ্যাসোসিয়েশনের কোন অনুচ্ছেদ অনুসারে গঠিত হয়েছে বা গঠন করা হয়েছে এই ধরনের কোনো প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে মনে রাখার টেকনিক হিসাবে যেহেতু বিষয়বস্তু দুটি অর্থাৎ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্লাস যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন, সেই ক্ষেত্রে আপনারা 2BB মনে রাখতে পারেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্থক্যে, যেখানে বলা হয়েছে দেশে বার কাউন্সিল সংস্থা একটি, কিন্তু দেশে বার অ্যাসোসিয়েশনের সংখ্যা অনেকগুলো। অর্থাৎ দেশে কেবলমাত্র একটি বার কাউন্সিল সংস্থাই আছে, কিন্তু অ্যাসোসিয়েশনের সংখ্যা আছে অনেকগুলো। তৃতীয়ত বলা হচ্ছে বার কাউন্সিল দেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত। অর্থাৎ বাংলাদেশে যতগুলো বিভাগ আছে এবং সেই বিভাগগুলোর অধীনে যত জেলা রয়েছে, সেই জেলায় যত আইনজীবী রয়েছেন সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত হবে বাংলাদেশ বার কাউন্সিল। কিন্তু বার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে দেখছি প্রত্যেক জেলার স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, কিন্তু বার অ্যাসোসিয়েশন প্রত্যেক জেলার স্থানীয় কেবলমাত্র সেই জেলার স্থানীয় আইনজীবীদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমরা জানি বার কাউন্সিল রাষ্ট্রপতির আদেশ 46 নং আদেশ অনুসারে প্রতিষ্ঠিত একটি সংস্থা, কিন্তু বার অ্যাসোসিয়েশন এরকম কোনো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নয়। আমরা জানি বার অ্যাসোসিয়েশনগুলো মূলত বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। যাই হোক, পঞ্চমত বলা হচ্ছে বার কাউন্সিলের মোট সদস্য 15 জন, কিন্তু বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে ভিন্ন ভিন্ন সংখ্যক সদস্য থাকে। অর্থাৎ বার কাউন্সিলে যেমন আইনে বলে দেয়া আছে বা আদেশে বলে দেয়া আছে এর মোট সদস্য সংখ্যা থাকবে 15 জন, কিন্তু অ্যাসোসিয়েশনগুলোর ক্ষেত্রে বার কাউন্সিল এরকম ধরনের কোনো নির্দিষ্ট সংখ্যক সদস্য উল্লেখ করে দেননি। বার কাউন্সিল 14 জন সদস্য নির্বাচিত হবে ও একজন পদাধিকার বলে সদস্য হবেন। অর্থাৎ বার কাউন্সিলের 14 জন সদস্যই হবেন নির্বাচিত, কিন্তু একজন হবেন পদাধিকার বলে সদস্য, আর তিনি হবেন অ্যাটর্নি জেনারেল, যিনি কিনা পদাধিকার বলে হবে বার কাউন্সিলের সভাপতি। বার কাউন্সিল যদি নির্বাচিত পদাধিকার বলে নির্বাচিত সদস্য নির্বাচন করতে পারলেও বার অ্যাসোসিয়েশনের মূলত এই ধরনের কোনো ক্ষমতা নেই। বার অ্যাসোসিয়েশনের সবাই হবেন নির্বাচিত সদস্য। অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এই পদাধিকার বলে কোনো সদস্যের অপশান নেই।
সপ্তমত বলা হচ্ছে বার কাউন্সিলের পদের মেয়াদ 3 বছর, বার অ্যাসোসিয়েশনের পদের মেয়াদ 1 বছর। বার কাউন্সিলের কার্যাবলী দেশের সকল আইনজীবীর জন্য প্রযোজ্য। যেহেতু সকল আইনজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত, তাই এই কাউন্সিলের অর্থাৎ বার কাউন্সিলের কার্যাবলীও সকল আইনজীবীদের জন্য একইভাবে বা সমভাবে প্রযোজ্য। কিন্তু বার অ্যাসোসিয়েশনের কার্যাবলী সংশ্লিষ্ট সদস্যদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যে যেই বারের অধীনে আছে সেই বারের কার্যাবলী সেই বারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, কিন্তু বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। অর্থাৎ বার কাউন্সিলকে নিয়ন্ত্রণ করবে সরকার, কিন্তু বার অ্যাসোসিয়েশনগুলো নিয়ন্ত্রণ করবে বার কাউন্সিল। বার কাউন্সিল সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ বার কাউন্সিল আইনজীবীদের সনদ প্রদান করে থাকেন। একজন কেবলমাত্র আইন বিষয়ে পড়াশোনা করে কখনোই নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিতে পারেন না, তার জন্য তাকে অবশ্যই বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হয়। কিন্তু বার অ্যাসোসিয়েশনের এরকম কোনো ক্ষমতা নেই, অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের সনদ প্রদান করার মতো কোনো ক্ষমতা থাকে না। বার কাউন্সিল সরকারের অনুমতিক্রমে বিধি প্রণয়ন করতে পারে, অর্থাৎ বার কাউন্সিল সরকারের অনুমতি নিয়ে তার প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন, কিন্তু বার অ্যাসোসিয়েশনের এরকম কোনো ক্ষমতা নেই। তিনি এই ধরনের কোনো বা বার অ্যাসোসিয়েশন এই ধরনের কোনো বিধি প্রণয়ন করতে পারেন না। 12তম পার্থক্য এসে বলছে বার কাউন্সিল আইনজীবীদের জন্য অনুসরণীয় পেশাগত সদাচরণ সংক্রান্ত বিধিবিধান তৈরি করে ও তা ভঙ্গ করলে শাস্তির বিধানও তৈরি করে থাকে, কিন্তু বার অ্যাসোসিয়েশনের এরকম কোনো ক্ষমতা নেই। আমরা জানি বার কাউন্সিল আইনজীবীদের জন্য অনুসরণীয়, অর্থাৎ তার মক্কেলের প্রতি আচরণ কেমন হবে, তার সহকর্মী বা অন্যান্য আইনজীবীর প্রতি তার আচরণ কেমন হবে, জনগণের প্রতি তার আচরণ বা কর্তব্য কেমন হবে, আদালতের প্রতি তার আচরণ বা কর্তব্য কেমন হবে, সেই বিষয়গুলো উল্লেখ করে যদি কেউ তা ভঙ্গ করে সেই বিষয়েও শাস্তির বিধান রেখে থাকেন। কিন্তু বার অ্যাসোসিয়েশনগুলো মূলত এই ধরনের কোনো ক্ষমতা অ্যাক্সেস করতে পারে না। সব শেষে যে কথাটা বলা হচ্ছে বা পার্থক্যটা উল্লেখ রয়েছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি, যেটা আমরা পূর্বেই বলেছি। বার কাউন্সিলে 14 জন সদস্য নির্বাচিত হবেন, কিন্তু একজন হবেন পদাধিকার বলে সদস্য, আর সেই একজন হচ্ছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। যখন যিনি থাকবেন তখন তিনিই হবেন পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি। বার অ্যাসোসিয়েশনের সভাপতি উক্ত অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের সভাপতি উক্ত অ্যাসোসিয়েশনের যে সদস্যরা 1 বছরের জন্য নির্বাচিত হলেন তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে। দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, অর্থাৎ এই আদেশটি থেকে আমরা আসলে আর তেমন কোনো পার্থক্য দেখব না, এখানে পার্থক্য তেমন নেইও। সেই ক্ষেত্রে আমরা আরেকটু ভিন্নভাবে পরবর্তীতে অনুচ্ছেদ 27টা দেখব, যেখানে বলা হচ্ছে অ্যাডভোকেট বা আইনজীবী হওয়ার যোগ্যতা বা অযোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে সেটা তো পার্থক্য না, কিন্তু 27-এর আলোকে অর্থাৎ অনুচ্ছেদ 27-এর আলোকে আমরা একটু দেখব আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতার ক্ষেত্রে কি ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। এই ছিল আমাদের আজকে পার্থক্যের আলোচনা, যেখানে আমরা উল্লেখ করেছি বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলা বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য, বা বাংলাদেশ বার কাউন্সিল ও আইনজীবী বার সমিতির মধ্যে পার্থক্য। যেভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর হবে একই। এই ক্ষেত্রে প্রশ্ন দেখে ঘাবড়ে যাবেন না। যাই হোক, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।